الكريم أما بعد وقال الله تعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق স্বাগত সুস্বাগতায় আজ তোমরা নতুন বন্ধুজন আমরা আছি সবার জন্য তাই তো পুষ্প সম্ভাষণ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত স্প্রিং 2024 ও ফল 2024 এবং স্প্রিং 2025 শিক্ষার্থী ভাই বোনদের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মেহমানদ্বয় এবং আমার সামনে উপবিষ্ট আমার মাথার তাজ সমতুল্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকে এই আয়োজন হয়েছে আমার প্রাণ প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারিদিকে সবুজ গাছ গাছালি, এরই মাঝে ইট পাথরের শহরে 2005 সালে প্রতিষ্ঠা করা হয় এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন প্রবীণ ছাত্র হিসেবে তোমাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে সত্যি আনন্দ অনুভব করছি। প্রিয় নবাগত বন্ধুরা, আমাদের এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ 13 যুগ ধরে সুনাম ও সুখ্যাতি অর্জন করে আসছে। এই জ্ঞান আহরণের রাজ্যে আমি যেমন সাথী হয়েছি তেমনি তোমরাও এখন সাথী হয়েছ, তাই তোমাদেরকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান ডিজিটালাইজেশনের এই দেশে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদেরকে জ্ঞানী গুণী হতে হবে, আমাদেরকে লেখাপড়া করতে হবে, আমাদেরকে জানতে হবে এবং আমাদের এই সোনার বাংলাদেশকে নিয়ে যেতে হবে এক সম্ভাবনাময় আগামীর দিকে। তাই আমরাও তোমাদের গল্পগুলো শুনবো, লাইব্রেরিতে বই পড়তে পড়তে কিংবা খেলার মাঠে বসে বসে কিংবা ক্যান্টিনে 5 টাকার বাদাম কিনে সেই বাদাম খেতে খেতে আমরা তোমাদের অতীতের গল্পগুলো শুনবো, আমাদের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় নবাগত বন্ধুরা, আধুনিক এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই তোমাকে একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। তেমনিভাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের এমন এক বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি, এখানে স্যারদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের ভালোবাসা, তাদের মর্মত্ববোধ যেন প্রতিনিয়ত আমার ভিতরে এক নতুন অনুভূতি জাগ্রত করছে। সেই জ্ঞান রাজ্যে তোমরাও এসেছো, তাই তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না। আমি আমার দীর্ঘ 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়কে তোমাকে জানতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি তোমাকে আরো অনেক জ্ঞান আহরণ করতে হবে। তুমি এখানে নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের শিক্ষার্থী হতে পারো, তবে এখানে সকল ডিপার্টমেন্টের স্যাররাই তোমাদের শিক্ষক গুরুজন, তাদের থেকে শেখার অনেক বিষয় আছে। যেমনটা আমি শিক্ষা গ্রহণ করেছি, আমার এখনো একাডেমিক সার্টিফিকেট পাওয়ার আগে এই বিশ্ববিদ্যালয় থেকে আমি 7টি সার্টিফিকেট অর্জন করেছি, যেটা আমি আশা করছি তোমরাও একাডেমিক শিক্ষার পাশাপাশি যত কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যত শিক্ষানিবেশ আয়োজন করা হবে, আশা করছি তোমরা প্রতিটিতে অংশগ্রহণ করবে।